ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের ধর্ম সমীক্ষা নামক গ্রন্থ থেকে চতুর্থ অধ্যায়, বিশ্বজনীন ধর্মের আদর্শ, কিভাবে ইহা বিভিন্ন প্রকার মানুষকে আকর্ষণ করিবে। এই বক্তৃতা স্বামী বিবেকানন্দ ইংল্যান্ডে প্রদান করেছিলেন। আজ তৃতীয় ভাগ। বাহিরের শিক্ষাদাতা কি করিতে পারেন? তিনি অন্তরায়গুলি কিঞ্চিত অপসারিত করিতে পারেন মাত্র, ওইখানেই তাহার কর্তব্য শেষ। অতএব যদি পারো সহায়তা করো, কিন্তু বিনষ্ট করিও না। তুমি কাহাকেও আধ্যাত্মিক শক্তি সম্পন্ন করিতে পারো এ ধারণা একেবারে পরিত্যাগ করো। ইহা অসম্ভব। তোমার নিজের আত্মা ব্যতীত তোমার অপর কোনো শিক্ষাদাতা নাই, ইহা স্বীকার করো। তাহাতে কি ফল হয়? সমাজে আমরা নানাবিধ স্বভাবের লোক দেখি। সংসারের সহস্র সহস্র প্রকার মন ও সংস্কার বিশিষ্ট লোক রহিয়াছে। তাহাদিগকে সম্পূর্ণ সামান্যীকরণ অসম্ভব, কিন্তু আপাতত আমাদের সুবিধা মতো তাহাদিগকে চারি শ্রেণীতে বিভক্ত করা যাইতে পারে। প্রথমত, উদ্যমশীল কর্মঠ ব্যক্তি। তিনি কর্ম করিতে চান, তাহার পেশী ও স্নায়ুমণ্ডলীতে বিপুল শক্তি রহিয়াছে। তাহার উদ্দেশ্য কাজ করা, হাসপাতাল নির্মাণ করা, সৎকার্য করা, রাস্তা প্রস্তুত করা, কার্যপ্রণালী স্থির করা ও প্রতিষ্ঠান গঠন করা। দ্বিতীয়ত, ভাবুক লোক, যিনি শিব ও সুন্দরকে অত্যধিক ভালোবাসেন। তিনি সৌন্দর্যের চিন্তা করিতে, প্রকৃতির মনোরম দিকটি উপভোগ করিতে এবং প্রেম ও প্রেমময় ভগবানকে পূজা করিতে ভালোবাসেন। তিনি পৃথিবীর সকল সময়ের যাবতীয় মহাপুরুষ, ধর্মাচার্য ও ভগবানের অবতারগণকে সর্বান্তকরণে ভালোবাসেন। খ্রিস্ট অথবা বুদ্ধ বাস্তবিকই ছিলেন এ কথা যুক্তি দ্বারা প্রমাণিত হয় কি হয় না, তাহা তিনি গ্রাহ্য করেন না। খ্রিস্টের প্রদত্ত শৈলোপদেশ কবে প্রচারিত হইয়াছিল অথবা শ্রীকৃষ্ণ ঠিক কোন মুহূর্তে জন্মগ্রহণ করিয়াছিলেন, তাহা জানা তিনি বিশেষ আবশ্যক মনে করেন না। তাহার নিকট তাহাদের ব্যক্তিত্ব, তাহাদের মনোহর মূর্তিগুলি সমধিক আদরণীয়। ইহাই তাহার প্রকৃতি। ভাবুকের স্বভাবই এই প্রকার। তৃতীয়ত, অতীন্দ্রিয়বাদী যোগী। তিনি নিজেকে বিশ্লেষণ করিতে, মানব মনের ক্রিয়াসমূহ জানিতে, অন্তরে কি কি শক্তি কার্য করিতেছে এবং কি রূপে তাহাদিগকে জানা যায়, পরিচালিত করা যায় ও বশীভূত করা যায়, এই সকল বিষয় তিনি জানিতে চান। ইহাই ওই যোগীর মনের স্বভাব। চতুর্থত, দার্শনিক, যিনি প্রত্যেকটি বিষয় মাপিয়া দেখিতে চান এবং মানবীয় দর্শনের পক্ষে যতদূর যাওয়া সম্ভব তাহারও ঊর্ধ্বে তিনি স্বীয় বুদ্ধিকে লইয়া যাইতে চান। এক্ষণে কথা হইতেছে, যদি কোনো ধর্মকে সর্বাপেক্ষা বেশি লোকের উপযোগী হইতে হয়, তাহা হইলে তাহার বিভিন্ন লোকের মনের উপযোগী খাদ্য যোগানোর ক্ষমতা থাকা চাই, এবং যে ধর্মে এই ক্ষমতার অভাব, সেই ধর্মের অন্তর্গত সম্প্রদায়গুলি সবই একদেশী হইয়া পড়ে। মনে করুন, আপনি এমন কোনো সম্প্রদায়ের নিকট গেলেন যাহারা ভক্তি ও ভাবুকতা প্রচার করে, গান করে, কাঁদে এবং প্রেম প্রচার করে। কিন্তু যখনই আপনি বলিলেন, বন্ধু, আপনি যাহা বলিতেছেন সবই ঠিক, কিন্তু আমি চাই ইহা অপেক্ষাও শক্তিপ্রদ কিছু। আমি চাই একটু বুদ্ধি প্রয়োগ, একটু দার্শনিকতা। আমি আরও বিচারপূর্বক বিষয়গুলি ধাপে ধাপে বুঝিতে চাই। তাহারা তৎক্ষণাৎ বলিবে, দূর হও, এবং শুধু যে সেখান হইতে চলিয়া যাইতে বলিবে তাহা নয়, পারে তো আপনাকে একেবারে ভবপারে পাঠাইয়া দিবে। ফলে এই হয় যে সেই সম্প্রদায় কেবল ভাবপ্রবণ লোকদিগকেই সাহায্য করিতে পারে,
তাহারা অপরকে সাহায্য তো করেই না, পরন্তু তাহাদিগকে বিনষ্ট করিতে চেষ্টা করে। এবং এই ব্যাপারের সর্বাপেক্ষা নীতি বিগর্হিত দিকটা এই যে সাহায্যের কথা দূরে থাকুক, অপরে যে অকপট হইতে পারে ইহাও তাহারা বিশ্বাস করে না। এদিকে আবার দার্শনিকের সম্প্রদায় আছে। ইহারা ভারত ও প্রাচ্যের জ্ঞানের বড়াই করেন এবং মনস্তত্ত্ব বিষয়ক খুব লম্বা চওড়া গাল ভরা শব্দ ব্যবহার করেন। কিন্তু যদি আমার মতো একজন সাধারণ লোক তাহাদের নিকট গিয়া বলে, আমাকে ধার্মিক হওয়ার মতো কিছু উপদেশ দিতে পারেন কি, তাহা হইলে তাহারা প্রথমেই একটু মুচকি হাসিয়া বলিবেন, ওহে, তুমি বুদ্ধিবৃত্তিতে এখনো আমাদের বহু নিচে, তুমি আধ্যাত্মিকতার কি বুঝিবে। ইহারা বড় উঁচু দরের দার্শনিক, তাহারা তোমাকে শুধু বাহিরে যাইবার দরজা দেখাইতে পারেন। আর এক দল আছে, তাহারা যোগমার্গী, তাহারা জীবের বিভিন্ন অবস্থা, মনের বিভিন্ন স্তর, মানসিক সিদ্ধির ক্ষমতা ইত্যাদির সম্বন্ধে নানা কথা তোমাকে বলিবেন। এবং তুমি যদি সাধারণ লোকের ন্যায় তাহাকে বলো, আমাকে এমন কোনো সদুপদেশ দিন যাহা কার্যে পরিণত করিতে পারি, আমি অত কল্পনাপ্রিয় নই, আমার উপযোগী কিছু দিতে পারেন কি, তাহারা হাসিয়া বলিবেন, নির্বোধটা কি বলে শোনো, কিছুই জানে না, আহাম্মকের জীবনই বৃথা। পৃথিবীর সর্বত্রই এই রূপ চলিতেছে। আমি এই সকল বিভিন্ন সম্প্রদায়ের সর্বাপেক্ষা গোঁড়া ধর্মধ্বজীদের একটা ঘরে একত্র পুরিয়া তাহাদের সুন্দর বিদ্রূপ ব্যঞ্জক হাস্যের আলোকচিত্র তুলিতে চাই। ইহাই ধর্মের সমসাময়িক অবস্থা, ইহাই বর্তমান পরিস্থিতি। আমি এমন একটি ধর্ম প্রচার করিতে চাই যাহার সকল প্রকার মনের উপযোগী হইবে, ইহা সমভাবে দর্শনমূলক, তুল্যরূপে ভক্তিপ্রবণ, সমভাবে মরমী এবং কর্মপ্রেরণাময় হইবে। যদি কলেজ হইতে পদার্থবিজ্ঞানের অধ্যাপকগণ আসেন, তাহারা যুক্তি বিচার পছন্দ করিবেন। তাহারা যত পারেন বিচার করুন, শেষে তাহারা এমন এক স্থানে পৌঁছিবেন যেখানে তাহাদের মনে হইবে যে যুক্তি বিচারের ধারা অক্ষুণ্ণ রাখিয়া তাহারা আর অগ্রসর হইতে পারেন না। তাহারা বলিয়া বসিবেন, ঈশ্বর, মুক্তি প্রভৃতি ভাবগুলি কুসংস্কার মাত্র, উহাদিগকে ছাড়িয়া দাও। আমি বলি, হে দার্শনিক প্রবর, তোমার এই পাঞ্চভৌতিক দেহ যে আরও বড় কুসংস্কার, এটিকে পরিত্যাগ করো। আহার করিবার জন্য আর গৃহে বা অধ্যাপনার জন্য তোমার দর্শন বিজ্ঞানের ক্লাসে যাইও না, শরীর ছাড়িয়া দাও এবং যদি না পারো জীবন ভিক্ষা চাহিয়া চুপ করিয়া বসো। কারণ যে দর্শন আমাদিগকে জগতের একত্ব ও বিশ্বময় একই সত্তার অস্তিত্ব শিক্ষা দেয়, সেই তত্ত্ব উপলব্ধি করিবার উপায় দেখাইবার সামর্থ্য ধর্মের থাকা আবশ্যক। সেইরূপ যদি মরমী যোগী কেহ আসেন, আমরা তাহাকে সাদরে অভ্যর্থনা করিয়া বৈজ্ঞানিকভাবে মনস্তত্ত্ব বিশ্লেষণ করিয়া দিতে ও হাতে কলমে তাহা করিয়া দেখাইতে সর্বদা প্রস্তুত থাকিব। যদি ভক্ত লোক আসেন, আমরা তাহাদের সহিত একত্র বসিয়া ভগবানের নামে হাসিব ও কাঁদিব। আমরা প্রেমের পেয়ালা পান করিয়া মত্ত হইয়া যাইব। যদি একজন উদ্যমশীল কর্মী আসেন, আমরা তাহার সহিত যথাসাধ্য কর্ম করিব। এই প্রকার সমন্বয়ী সার্বভৌম ধর্মের নিকটতম আদর্শ হইবে। ভগবানের ইচ্ছায় যদি সকল লোকের মনেই এই জ্ঞান, ভক্তি, যোগ ও কর্মের প্রত্যেকটি ভাবই পূর্ণমাত্রায় অথচ সমভাবে বিদ্যমান থাকিত, তবে কি সুন্দরী না হইত। ইহাই আদর্শ, ইহাই আমার পূর্ণ মানবের আদর্শ। যাহাদের চরিত্রে এই ভাবগুলির একটি বা দুইটি প্রস্ফুটিত হইয়াছে, আমি তাহাদিগকে একদেশী বলি, এবং সমস্ত জগৎই সেইরূপ এক দেশদর্শী মানুষে পরিপূর্ণ, এবং তাহারা কেবল সেই রাস্তাটি জানে যাহাতে নিজেরা চলাফেরা করে। এতদ্ব্যতীত অপর যাহা কিছু সমস্তই তাহাদের নিকট বিপজ্জনক ও জঘন্য। এই চারিটি দিকে সামঞ্জস্যের সহিত বিকাশ লাভ করাই আমার প্রস্তাবিত ধর্মের আদর্শ। এবং ভারতবর্ষে আমরা যাহাকে যোগ বলি,
তাহা দ্বারাই এই আদর্শ ধর্ম লাভ করা যায়। কর্মীর দৃষ্টিতে ইহার অর্থ ব্যক্তির সহিত সমগ্র মানব জাতির অভেদ ভাব। মরমীর দৃষ্টিতে ইহার অর্থ জীবাত্মা ও পরমাত্মার একত্ব সাধন। ভক্তের নিকট ইহার অর্থ নিজের সহিত প্রেমময় ভগবানের মিলন এবং জ্ঞানীর নিকট ইহার অর্থ নিখিল সত্তার ঐক্যবোধ। যোগ শব্দে ইহাই বোঝায়। ইহা একটি সংস্কৃত শব্দ এবং সংস্কৃতে এই 4 প্রকার যোগের ভিন্ন ভিন্ন নাম আছে। যিনি এই প্রকার যোগ সাধন করিতে চান তিনি যোগী। যিনি কর্মের মধ্য দিয়া যোগ সাধন করেন তাহাকে কর্মযোগী বলে। যিনি প্রেমের মধ্য দিয়া এই যোগ সাধন করেন তাহাকে ভক্তিযোগী বলে। যিনি ধ্যান ধারণার মধ্য দিয়া সাধন করেন তাহাকে রাজযোগী বলে। যিনি জ্ঞান বিচারের মধ্য দিয়া এই যোগ সাধন করেন তাহাকে জ্ঞানযোগী বলে। অতএব যোগী বলিতে ইহাদের সকলকেই বোঝায়। এখন প্রথমে রাজযোগের কথা ধরি। এই রাজযোগ, এই মনসংযোগের ব্যাপারটা কি? ইংল্যান্ডে আপনারা যোগ কথাটির সহিত ভূত প্রেত প্রভৃতি নানা রকমের কিম্ভূত কিমাকার ধারণা জড়াইয়া রাখিয়াছেন। অতএব প্রথমেই আপনাদিগকে ইহা বলিয়া রাখা আমার কর্তব্য বোধ হইতেছে যে যোগের সহিত ইহাদের কোনোই সংস্রব নাই। এইগুলির মধ্যে কোনো যোগই তোমাকে যুক্তি বিচার পরিত্যাগ করিতে, অপরের দ্বারা প্রভাবিত হইতে অথবা পুরোহিতকুল যে কোনো পর্যায়েরই হোক না কেন তাহাদের হাতে তোমার বিচার শক্তি সমর্পণ করিতে বলে না। কোনো যোগী বলে না যে তোমাকে কোনো অতিমানুষ ঈশদূতের নিকট সম্পূর্ণ আনুগত্য স্বীকার করিতে হইবে। প্রত্যেকেই বলে তুমি তোমার বিচার শক্তিকে দৃঢ়ভাবে ধরো, তাহাতেই লাগিয়া থাকো। আমরা সকল প্রাণীর মধ্যেই জ্ঞান লাভের 3 প্রকার উপায় দেখিতে পাই। প্রথমত সহজাত জ্ঞান, যাহা জীবজন্তুর মধ্যেই বিশেষ পরিস্ফুট দেখিতে পাওয়া যায়। ইহা জ্ঞান লাভের সর্বনিম্ন উপায়। দ্বিতীয় উপায় কি? বিচার শক্তি। মানুষের মধ্যেই ইহার সমধিক বিকাশ দেখিতে পাওয়া যায়। প্রথমত সহজাত জ্ঞান একটি অসম্পূর্ণ উপায়। জীবজন্তু সকলের কার্যক্ষেত্র অতি সংকীর্ণ এবং এই সংকীর্ণ ক্ষেত্রেই সহজাত জ্ঞান কার্য করে। মানুষের বেলায় দেখা যায় এই সহজাত জ্ঞান বহুলভাবে বিচার শক্তিতে পরিণত হইয়াছে, সঙ্গে সঙ্গে কার্যক্ষেত্রও বাড়িয়া গিয়াছে। তথাপি এই বিচার শক্তিরও যথেষ্ট অপ্রাচুর্য রহিয়াছে। বিচার শক্তি কিছু দূর পর্যন্তই মাত্র অগ্রসর হইতে পারে, তারপর সে থামিয়া যায়, আর অগ্রসর হইতে পারে না। এবং যদি তুমি ইহাকে বেশি দূর চালাইতে চেষ্টা করো তবে তাহার ফলে এক দূরপনীয় বিশৃঙ্খলা উপস্থিত হয়। যুক্তি নিজেই অযুক্তিতে পরিণত হয়। যুক্তি তখন চক্রাকারে চলিতে থাকে। দৃষ্টান্তস্বরূপ আমাদের প্রত্যক্ষের মূলীভূত কারণ জড় ও শক্তির কথাই ধরুন। জড় কি? যাহার উপর শক্তি ক্রিয়া করে। শক্তি কি? যাহা জড়ের উপর ক্রিয়া করে। এই সব কথায় গোলমালটা কোথায় তাহা আপনারা নিশ্চয়ই বুঝিতে পারিতেছেন। ন্যায়শাস্ত্রবিদগণ ইহাকে অনন্যাশ্রয় দোষ বলেন। একটির ধারণার জন্য অপরটির উপর নির্ভর করিতে হইতেছে, আবার অপরটির ধারণার জন্য প্রথমটির উপর নির্ভর করিতে হইতেছে। সুতরাং আপনারা যুক্তির সম্মুখে এক প্রবল বাধা দেখিতে পাইতেছেন, যাহাকে অতিক্রম করিয়া যুক্তি আর অগ্রসর হইতে পারে না। তথাপি এই বাধার অপর প্রান্তে যে অনন্তের রাজ্য রহিয়াছে সেখানে পৌঁছাইতে যুক্তি সর্বদা ব্যস্ত। আমাদের পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য ও মনের বিষয়ীভূত এই জগৎ, এই নিখিল বিশ্ব আমাদের বুদ্ধিভূমির উপর প্রতিফলিত সেই অনন্তের এক কণিকা মাত্র। বুদ্ধিরূপ জাল দ্বারা বেষ্টিত এই ক্ষুদ্র গণ্ডির ভিতরে আমাদের বিচার শক্তি কার্য করে, তাহার বাহিরে যাইতে পারে না। সুতরাং ইহার বাহিরে যাইবার জন্য আমাদের অপর কোনো উপায়ের প্রয়োজন, প্রজ্ঞা বা অতীন্দ্রিয় বোধ।
অতএব সহজাত জ্ঞান, বিচার শক্তি এবং অতীন্দ্রিয় বোধ এই তিনটি জ্ঞান লাভের উপায়। পশুতে সহজাত জ্ঞান, মানুষে বিচার শক্তি এবং দেব মানবে অতীন্দ্রিয় বোধ দেখিতে পাওয়া যায়। কিন্তু সকল মানুষের ভিতরেই এই তিনটি শক্তির বীজ অল্প বিস্তর প্রস্ফুটিত দেখিতে পাওয়া যায়। এই সকল মানসিক শক্তির বিকাশ হইতে হইলে উহাদের বীজগুলিও অবশ্যই মানব মনে থাকা চাই এবং ইহাও স্মরণ রাখা কর্তব্য যে একটি শক্তি অপরটির বিকশিত অবস্থা মাত্র, সুতরাং তাহারা পরস্পর বিরোধী নয়। বিচার শক্তি পরিস্ফুট হইয়া অতীন্দ্রিয় বোধে পরিণত হয়, সুতরাং অতীন্দ্রিয় বোধ বিচার শক্তির পরিপন্থী নয়, পরন্তু তাহার পরিপূরক। যে সকল স্থলে বিচার শক্তি পৌঁছিতে পারে না, অতীন্দ্রিয় বোধ তাহাদিগকেও উদ্ভাসিত করে এবং তাহারা বুদ্ধির বিরোধী হয় না। বার্ধক্য বালকত্বের বিরোধী নয়, পরন্তু তাহার পরিণতি। অতএব তোমাদের সর্বদা মনে রাখিতে হইবে যে নিম্ন শ্রেণীর জ্ঞানের উপায়কে উচ্চ শ্রেণীর উপায় বলিয়া ভুল করারূপ ভয়ানক বিপদের সম্ভাবনা রহিয়াছে। অনেক সময়ে সহজাত জ্ঞানকে অতীন্দ্রিয় বোধ বলিয়া জগতে চালাইয়া দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ বক্তা সাজিবার সকল প্রকার মিথ্যা দাবি আসিয়া পড়ে। একজন নির্বোধ অথবা অর্ধ উন্মাদ ব্যক্তি মনে করে যে তাহার মস্তিষ্কে যে সকল পাগলামি চলিতেছে সেগুলিও অতীন্দ্রিয় জ্ঞান এবং সে চায় লোকে তাহার অনুসরণ করুক। জগতের সর্বাপেক্ষা পরস্পর বিরোধী যত প্রকার অসম্বদ্ধ প্রলাপ বাক্য প্রচারিত হইয়াছে, তাহা বিকৃত মস্তিষ্ক কতকগুলি উন্মাদের সহজাত জ্ঞান অনুযায়ী প্রলাপ বাক্যকে অতীন্দ্রিয় বোধের ভাষা বলিয়া চালাইয়া দিবার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।